এই যে দেখুন, এগুলো গরুর কলিজা থেকে বের হয়েছে। আর দেখুন, কলিজা থেকে রাবার বের করছি। এটা পেটে গেলে কিছুতেই হজম হবে না, অথচ আমরা অজান্তেই কলিজা খাওয়ার সাথে এর রাবারও খেয়ে ফেলছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কলিজা পরিষ্কার করার পদ্ধতি ও পারফেক্টভাবে কলিজা ভুনা করার রেসিপি শেয়ার করব। অনেকেই আমরা কলিজা রান্নার আগে সঠিকভাবে পরিষ্কার করতে পারি না। রান্নার আগে কলিজা থেকে দূষিত রক্ত ও ব্যাকটেরিয়া দূর করে নেওয়া জরুরি। এই রেসিপিতে আমি খুব বিস্তারিতভাবে দেখিয়ে দিব রান্নার আগে কিভাবে সহজে কলিজা পরিষ্কার করে নিতে পারেন। এছাড়া পারফেক্টভাবে কলিজা ভুনা করার অনেক টিপসও আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে এখানে নিয়েছি গরুর কলিজা। আধা কেজি কলিজা দিয়ে রেসিপিটা করে দেখাবো। এখনও ছোট টুকরা করে কাটিনি, কারণ ছোট টুকরা করে কাটার আগে আমি আপনাদের কলিজা পরিষ্কার করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে। এগুলোর ভিতর দূষিত রক্ত থাকে। শুধু দূষিত রক্তই নয়, কলিজায় অনেক ব্যাকটেরিয়া থাকে। তাই প্রথমে কলিজা থেকে দূষিত রক্ত দূর করতে হবে ও ব্যাকটেরিয়া মারতে হবে। দূষিত রক্ত ও ব্যাকটেরিয়া দূর করার জন্য একটা পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণ নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর ফুটন্ত পানিতে কলিজা দিয়ে দিচ্ছি। চুলা হাই হিটে রেখে ফুটন্ত গরম পানিতে কলিজা 6-7 মিনিট সেদ্ধ করে নেব। এতে কলিজার দূষিত রক্তগুলো বেরিয়ে আসবে ও ব্যাকটেরিয়াগুলোও মারা যাবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পানিটা ঘোলা হয়ে আসছে এবং কলিজা থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। কলিজা রান্না করার আগে অবশ্যই এভাবে ফুটন্ত পানিতে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি প্রায় 6-7 মিনিটের মতো ফুটন্ত পানিতে কলিজা সেদ্ধ করে নিয়েছি। দেখুন উপরে কত ময়লা ভেসে উঠেছে। প্রথমে কলিজা সেদ্ধ না করলে কিন্তু এই ময়লাগুলো কলিজায় থেকে যাবে, তাই অবশ্যই পানিতে ফুটিয়ে ময়লাগুলো দূর করে নিতে হবে। এখন আমি কলিজাগুলো উঠিয়ে নেব। কলিজা সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কলিজার উপরে একটা রাবারের মতো চামড়া থাকে, সেটা উঠিয়ে দেখাচ্ছি। আমি কিভাবে পাতলা চামড়াটা উঠাচ্ছি খেয়াল করুন। কলিজা ছোট ছোট টুকরা করে কাটার আগে এই চামড়াটা উঠানো অনেক সহজ, কিন্তু ছোট ছোট টুকরা করে কাটার পর এই চামড়াটা সহজে উঠানো যায় না। তাই আমি কলিজা আস্ত রেখে সিদ্ধ করেছি। এটা কিন্তু একদম রাবারের মতো, আর স্বচ্ছ হওয়ায় এটা চোখে পড়ে না। মনে হয় যেন কলিজার উপরে কিছু নেই। এটা যদি পেটে যায় তাহলে হজম হবে না। তাই কলিজা ভুনা করার আগে উপরের শক্ত রাবারের এই চামড়াটা অবশ্যই খুলে ফেলতে হবে। কলিজার উপরের স্বচ্ছ চামড়া ফেলে এবার আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটবেন। তবে কলিজা ছোট ছোট টুকরা করে কাটলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন আমি এ সাইজে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো টুকরা করে কেটে নিব। সবগুলো টুকরা করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফাইনাল আরেকবার ধুয়ে পানি ঝরিয়ে নিব। মূল রান্নায় চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি কলিজা ভুনা করার জন্য। চুলা মিডিয়ামে রেখে প্যান গরম করছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল। কলিজা ভুনার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিবেন, তেল কম বেশি করা যাবে। তেল গরম হয়ে এলে দিচ্ছি 4টা এলাচ, 5টা লং বা লবঙ্গ, 7-8টা কালো গোলমরিচ, 2 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেড়ে গরম মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। 30 সেকেন্ডের মতো গরম মশলা ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 1/2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 2 মিনিটের মতো পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। নেড়ে 30 সেকেন্ডের মতো আদা রসুন বাটা ভেজে নিব। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা দিচ্ছি। নেড়ে মশলাগুলো তেলে ভেজে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। নেড়ে নেড়ে সব কিছু 1 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা কষিয়ে এবার কলিজা দিয়ে দিব। সাথে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। নেড়ে নেড়ে মশলার সাথে কলিজা মিশিয়ে দিচ্ছি।
মশলায় 2 মিনিটের মতো কলিজা কষিয়ে নিয়েছি। এখন পানি দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। পানি এমনভাবে দিতে হবে যাতে এ পানিতে কলিজা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিতে হবে। পানি দিয়ে 15 মিনিট ধরে কলিজা সেদ্ধ করছি। এর আগে 2 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। পানি প্রায় টেনে এসেছে। কলিজাও সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করেছি। এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা লো করে দিব আর ঝোলটা আরও একটু কমিয়ে নিব, কারণ রান্নাটা মাখা মাখা হবে। ঢেকে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব। আরও 2 মিনিট রান্না করার পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমাদের রান্না প্রায় কমপ্লিট। দেখুন রান্নার কালারটা কত পারফেক্ট এসেছে। এটাই কিন্তু কলিজা রান্নার রিয়েল কালার। এখন চুলা অফ করে পরিবেশনে চলে যাব। আশা করি কলিজা পরিষ্কার করা ও ভুনা করার কৌশল আপনাদের শেখাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।